শালীনতা, আত্মসম্মান, লজ্জা এগুলো যেমন শেখানোর বিষয়, তেমন নিজেরও উপলব্ধি করার বিষয়। 19 শতাব্দীর কথা। তখন হিন্দু সমাজে মূলত 4টি বর্ণ বা জাতি ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। সেই সময় নিচু বর্ণের নারীদের উপর চাপানো হয়েছিল এক অমানবিক প্রথা। তারা নিজের শরীর বা স্তন ঢাকার সাহসও করতে পারত না। ঢাকতে চাইলে দিতে হতো মূলাক্করম, অর্থাৎ স্তন কর বা ব্রেস্ট ট্যাক্স। কর্তৃপক্ষ ঘরে ঘরে এসে স্তনের আকার মেপে কর আদায় করত। এই ছিল তৎকালীন ত্রাবাঙ্কুর রাজ্যের, বর্তমান কেরালা, নিপীড়নের চিত্র। তখনকার সময়ে নারীর শরীরও ছিল রাজার খাজনার অংশ। কিন্তু যেমনটা আপনি জানেন, সম্মান, ইজ্জত, লজ্জা ঢেকে রাখাটা শেখানোর বিষয় নয়, নিজে উপলব্ধি করার বিষয়। তো একজন নারী এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। তার নাম নাঙ্গেলি। ইজাবা সম্প্রদায়ের সাধারণ এক নারী, সেরথলার গ্রামের বাসিন্দা। একদিন যখন কর আদায়কারী প্রবর্তিয়ার তার ঘরে এসে ট্যাক্স চাইল, নাঙ্গেলি সোজা উঠে গেল ভিতরে। এরপর ফিরে এলেন, কিন্তু হাতে টাকা নয়, একটা কলাপাতার রক্তাক্ত অবস্থায় তার নিজের কাটা 2 স্তন। তিনি নিজ হাতে কাঁচি দিয়ে স্তন কেটে কর আদায়কারীর সামনে তুলে ধরলেন। স্তনই যখন নেই, তখন আর কোন কর? রক্তে ভেসে গেল মাটি। নাঙ্গেলি মারা গেলেন সেই ক্ষত থেকে। তার স্বামী চিরকন্দন ফিরে এসে স্ত্রীর মৃতদেহ দেখে শোকে পাগল হয়ে তার চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। এই এক আত্মত্যাগের আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই নৃশংস প্রথা। নাঙ্গেলির গ্রামের নাম হয়ে গেল মুলাসিফারাম্বু, স্তনওয়ালি নারীর জমি। তার ত্যাগের কারণে পরবর্তী কালে নিচু বর্ণের নারীদের স্তন ঢাকার অধিকার মিলল। আর আজকের আধুনিক সমাজে মডার্ন ওমেনরা এমপাওয়ার্ড এর নামে কি করছে? এখন কিন্তু কেউ তাদের স্তন ঢাকতে বাধা দিচ্ছে না, কর দিতে হচ্ছে না, বরং তারা নিজেরাই স্বেচ্ছায় প্রতিযোগিতায় নেমেছে। কে কত বেশি দেখাতে পারে, কারটা কত বড়। লাইক ফলোয়ারের লোভে স্তন উন্মুক্ত করে দিচ্ছে, রিল বানাচ্ছে, পোস্ট করছে। বডি পজিটিভিটি আর ফ্রিডমের নামে শরীরকে পণ্য বানিয়ে বাজারে তুলে দিচ্ছে। নাঙ্গেলির রক্ত যেন আজ বৃথা গেছে। যে স্বাধীনতা ও সম্মানের জন্য এক নারী প্রাণ দিয়েছিলেন, আজকের কিছু এমপাওয়ার্ড নারী তাকেই অপমান করছে নগ্নতা ও আত্মপ্রচারের নামে। যারা সত্যিই শক্তিশালী, তারা শরীর ঢেকে রাখে গর্বের সাথে। আর যারা দুর্বল, তারা সব কিছু খুলে ফেলে শুধুমাত্র অন্যের কাছে স্বীকৃতি পাওয়ার জন্য। আজকের নারীরা যেন নিজের শরীর দেখাতে পারলেই নিজেকে সফল মনে করে। কিন্তু মনে প্রশ্ন জাগে, আগামী কয়েক বছর পর যখন এদের চামড়া ঢিলে হয়ে যাবে, তখন তারা কোনটাকে সফলতা ভাববে? নাঙ্গেলির জয় হোক সেই নারী শক্তির, যে শুধু নিজের জন্য নয়, সমগ্র সমাজের জন্য লড়াই করে গিয়েছিলেন। জয় হোক সেই নারীর, যে নিজেকে এভারেজ না, রেয়ার বানিয়েছে।